ছাত্রলীগের থেকে রাজনীতি শুরু করেছেন। 1969-এর গণ আন্দোলনের সময় উনি জগন্নাথ কলেজে ছাত্রলীগের নেতা ছিলেন। পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 1981 সালে 17ই মে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে আসার পরে থেকে সার্বক্ষণিক ওনার সহযোগী হিসাবে, একজন কর্মী হিসাবে কাজ করার চেষ্টা করেছেন এবং মৃত্যুর আগ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর একজন কর্মী হিসাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজীবন বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক ছিলেন। তাই আমি মনে করি যে উনি ওনার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন। উনি একজন কর্মবীর মানুষ ছিলেন। যখন যে দায়িত্ব ওনাকে দেওয়া হতো উনি এটাকে একেবারে পবিত্র দায়িত্ব হিসাবে মনে করে ওনার সর্বোচ্চ উনি চেষ্টা করেছেন। আমি দেখেছি 91 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন 91 সালের নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির প্রথম যে উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে উনি ঢাকা 9 ধানমন্ডি মহত্তরের প্রার্থী ছিলেন। যে নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিতে গিয়ে ওনার গাড়িতে গুলি করা হয়েছিল, এই ইতিহাস সবারই জানা আছে। এবং সেই সময়ের পরে থেকে 1994 সালে মাননীয় প্রধানমন্ত্রী দলের এই দেশটা দুর্বিপাকের দেশ এবং কোনো রকম দুর্যোগ হলেই মাননীয় প্রধানমন্ত্রী চান যে আমরা যেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এগিয়ে যেতে পারি। ওনার উদ্দেশ্য ছিল ঘূর্ণিঝড় হোক, দুর্যোগ হোক, দুর্বিপাক হোক, মহামারী হোক, সকল সময় বাংলাদেশ আওয়ামী লীগের একটি সংগঠন যেন এই স্বেচ্ছাসেবকের মতো এই কাজটা করতে পারে। এবং সেই চিন্তা থেকেই মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগ গঠন করে আজকের যিনি সভাপতি